শুধু শুধু কি আর মাথা গরম হয়? তার ন্যায্য কারণ থাকে। এই যে সকাল সকাল নিয়ম মাফিক স্নান সেরে আসার পরও নিয়ম মাফিক জায়গায় গেঞ্জিটা পেল না আশুতোষ, এটা মাথা গরম হওয়ার পক্ষে যথেষ্ট কারণ নয় কি? অথচ কিছু বলতে যাও অমনি সকালে বলবে ব্যাটটা বুড়ো বয়সে খিটখিটে হয়ে যাচ্ছে ক্রমশ। অনেক কষ্টে নিজের রাগ সংযত করে বার দুয়েক নরম গলায় ডাকলো আশুতোষ, কি গো? প্রত্যুত্তরে বেশ জোর ঘন্টা নাড়ার আওয়াজে বুঝলেন স্ত্রী কল্যাণী এখন ঠাকুর ঘরে। ব্যাস, আর কি? এখন আশুতোষ হেজে যাক মরে যাক, কল্যাণী এদিকে আসবে না। সুতরাং মেজাজ আর একটু চড়ল বই কি। এখন কাজের মেয়েই ভরসা। এবার গলা ছেড়ে ডাকলো আশুতোষ, সুচিত্রা, সুচিত্রা। আহ, কি হয়েছে কি কাকা? এত চেঁচাচ্ছ কেন? আমার গলা সাদার শখ হয়েছে কিনা তাই? কাজের সময় এত ফালতু বকো তুমি? এই, তোর সাহস বাড়ছে দিন দিন। আমার গেঞ্জিটা কোথায়? তার আমি কি জানি? ছাদ থেকে তুলে কাকিমাকে দিয়ে গেছি। তবে আর কি, তোর দায়িত্ব শেষ। এখন হয় তোর কাকিমা গেঞ্জি পরে পুজো করছে, না হয় গেঞ্জিটার হাত পা গজিয়েছে, তাই একটু হাওয়া খেতে গেছে, তাই না? দূর বাবা, দেখ গে যা, তোর দাদার ঘরেই রয়েছে নির্ঘাত, নিয়ে আয় তো। দূর, দাদা এত কম দামি গেঞ্জি পরে না। ও বাবা, সে তো আবার নবাব পুতুল দেবচন্দর। বাপ মা কারো দায়িত্ব নিতে হলো না? বউও চাকরি করে, সে লাট সাহেবই করবে না তো কে করবে? ওর বয়সে আমি গোটা সংসারের দায়িত্ব নিয়ে চলেছি, বুঝলি? আমি যাই, এখন সকালে এখানে দাঁড়িয়ে তোমার বক বক শুনতে পারবো না। হ্যাঁ, যা যা। আমার কথা শুনবি কেন? আমি তো এখন বাতিলের দলে। এই শোন। আবার কি? বলছি মানে পাশের বাড়িতে মনে হয় লুচি ভাজছে, কি গন্ধ বেরিয়েছে না? পাশের বাড়ি না, আমি লুচি ভাজছি। ও মা, তাই নাকি? আজ হঠাৎ লুচি? দাদার খেতে ইচ্ছে হয়েছে, সর্দি হয়েছে তো, তাই আজ ভাত খেয়ে অফিস যাবে না, লুচি আর ঝাল ঝাল আলুর দম খাবে। ওহো, তাই বুঝি? তা সে আলুর দম করতো তো তোর কাকিমা। হ্যাঁ, আজও সকালে উঠে কাকিমাই করেছে। তাই নাকি? তা করবে না? ছেলে খেতে চেয়েছে যে, অথচ আমি বললেই হাত ব্যথা পা ব্যথা। এই যাচ্ছিস কোথায়? আমায় দুটো লুচি আলুর দম এনে দে। না কাকা, ওটি হবে না, দাদার বারণ। সে বারণ করার কে? আমি তারটা খাই না পড়ি? আমি জানি না, আমি যাই। এখন আর সুচিত্রা সুচিত্রা করে ডাকবে না। আমার বইই গেছে ডাকতে। কানা ছেলের নাম পদ্মলোচন। তোর মতো সুচিত্রা দেখলে উত্তম কুমার ভিড়মি খেত। লুচির কথায় গেঞ্জির শোক ভুলেই গেল আশুতোষ। এমনিতে সে জল খাবার নিজের ঘরেই খায়। জল খাবার আবার কি? ছ্যা, ওই তো এক বাটি দুধ আর কর্নফ্লেক্স, একে নাকি বলে জল খাবার? ছ্যা ছ্যা, রোজ রোজ ওই খেতে খেতে বিরক্ত হয়ে গেছে আশুতোষ। আজ সে লুচি খাবেই, না দিলে তুলকালাম করবে। ফতুয়াটা গলিয়ে বীর দর্পে খাওয়ার ঘরে এসে ঢুকলেও
খাওয়ার টেবিলে ছেলের সাথে বৌমাকে বসে থাকতে দেখে একটু মিইয়ে গেল আশুতোষ। হাজার হোক, বৌমা তো পরের বাড়ির মেয়ে, তার সামনে লুচি খাবো বলে বায়না জুড়লে শ্বশুরকে হ্যাংলা বলবে না? কি আর করা, আপন মনে গুনগুন করে গান গাইতে গাইতে ডাইনিং টেবিলের কোণের দিকের চেয়ারটা দখল করে বসলো সে। টেবিলে হালকা তাল ঠুকে দেওয়ালের দিকে তাকিয়ে এক অজানা সুর গুনগুনিয়ে চলল। ভাবখানা এইরকম, কিসের সংসার, কে ছেলে, কে বৌমা, এ গানই তার একমাত্র আরাধ্য বিষয়। কিন্তু যার জীবনে অমন বেরসিক গিন্নি থাকে, তার আর সুরের মূর্ছনা কতক্ষণ স্থায়ী হয়? কোথা থেকে এসে আশুতোষকে এ ঘরে দেখেই প্রতিবাদ কল্যাণীর। তুমি এ ঘরে এলে কেন? সুচিত্রা তো তোমার ঘরেই খাবার দিয়ে আসতো। কেন, এই ঘরে কি আমার আসা বারণ? না না, তা কেন, তুমি তো ঘরেই খাও। নিজের বাড়িতে যদি সব বিষয়ে এত কৈফিয়ত দিতে হয়, তাহলে কি আর বলার থাকে? কল্যাণী কিছু বলার আগেই সুচিত্রা দুটো থালায় লুচি আলুর দম নিয়ে হাজির। থালা দুটো ঠক ঠক করে নামিয়ে একবার চারিদিকে তাকিয়ে চলে যাচ্ছিল। কল্যাণী তাকে ডেকে এই ঘরেই আশুতোষের খাবার দিতে বলায় সুচিত্রা দৌড়ে গিয়ে দুধ কর্নফ্লেক্সের বাটি নিয়ে এসে আশুতোষের সামনে রাখলো। এবার চূড়ান্ত মাথা গরম হয়ে গেল আশুতোষের। বাটিটা ঠেলে সরিয়ে দিয়ে বলল, এটা কি? তোমার খাবার, তাড়াতাড়ি খেয়ে নাও তো, এক্ষুনি টিনটিন স্কুল থেকে ফিরবে, আর এসেই তো তোমায় বিরক্ত করবে। কথা ঘুরিও না, টেলটেলে জল মেশানো দুধ, তাতে আটার মন্ড, এটা খাবার? কি যে বলো তুমি, দুধে জল মেশাবো কেন? আমি সব জানি, খাবো না আমি এসব অখাদ্য। তাহলে কি খাবে, লুচি? হ্যাঁ, তাই খাবো। ছি ছি, লজ্জা করে না তোমার? মনে নেই লুচি খেয়ে গ্যাস মাথায় উঠে কি হয়েছিল তোমার? সে একবার হয়েছিল, তাতে কি হলো? সব সময় হবে? হলে কি হবে? হলে বাঁচা যাবে। এবারে লুচিকে যেন উপরে উঠতে পারি একেবারে। বেঁচে যাও তুমি। আহ বাবা, কি হচ্ছে কি? এতক্ষণে কথা বলল আশুতোষের ছেলে। কি আর হবে বাবাই, তোর বাবার ভীমরতি হয়েছে, বাঁধা বুলি কল্যাণীর। কি, আমার ভীমরতি হয়েছে? নাকি তোমরা মা ছেলেতে মিলে কনস্পিরেসি করছো আমায় না খাইয়ে মারবে বলে? এনাফ ইজ এনাফ বাবা। চিৎকার করে শাক দিয়ে মাছ ডাকবে তুমি? তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? প্রতি ছুটির দিনে বউ ছেলে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাও না তুমি? বাড়িতে যে বুড়ো বাপ মা আছে মনে থাকে তোমার? জীবনে ফিরবার সময় হাতে করে একটা কবিরাজি নিয়েও ফিরেছ? কবে আমার একটু গ্যাস না কি হয়েছে, তার দোহাই দিয়ে দিব্যি বাতিল করে রাখছো। তোমার কি মাথাটা একদম গেছে? পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কল্যাণী। হ্যাঁ, তাই তো বলবে আমায়। আমায় তো পাগল প্রতিপন্ন করলেই লেটা চুকে যায় তোমাদের। কি শুরু করেছো তুমি? হ্যাঁ, লুচি খাবে তো? আচ্ছা খাও। এই সুচিত্রা, নিয়ে আয় তো লুচি। কিন্তু খেয়ে যদি শরীর খারাপ করে, আমার ছেলে কিন্তু ডাক্তার ডাকতে ছুটবে না। হ্যাঁ, তাই তো, ঠিক বলেছ কল্যাণী, ঠিক। ছেলে তোমার, আমাকে দয়া করে ডাক্তার দেখিয়ে ওষুধ এনে উদ্ধার করে দেয় একেবারে। আর এই ছেলের জন্য আমি কি না করেছি। হ্যাঁ, চিরটা কাল তো তোমার ছেলে পেট রোগা, জিয়ারডিয়া ছিল, মনে পড়ে? এক পাশে ওষুধ,
ডাক্তার করেছি, আবার তোমাকে লুকিয়ে ওর পছন্দের পেস্ট্রি এনেও খাইয়েছি। জিজ্ঞেস করো ওকে। অথচ সেই ছেলের মনেও পড়ে না বাবা একটু চপ কাটলেট খেতে ভালোবাসে, একদিন একটু নিয়ে যাই। আগে যদি বা বাড়িতে ভালো মন্দ হলে জুটতো, বাইপাস অপারেশনের পর সব বন্ধ। ওরে বাবা, ছেলের কি রেলা, কথায় কথায় বলবে। খেয়ে তোমার কিছু হলে আমি কিন্তু এখন অফিস ছুটি নিয়ে দৌড়াতে পারবো না। কিচ্ছু করতে হবে না ওকে আমার জন্য। ভুলে গেছে সব? তুমিও ভুলে গেছো কল্যাণী? মনে পড়ে তোমার ছেলে যখন ক্লাস 11 বন্ধের দিন ফুটবল খেলতে গিয়ে পা ভাঙলো? ওই ঠ্যাঙ্গা কোলে তুলে এই বাবা তখন কতখানি হাঁটতে হাঁটতে ডাক্তারখানায় নিয়ে ছুটেছিল। একটা গাড়ি নেই, কিছু না। এদিকে এত বড় ছেলে কোলে তুলে নিঃশ্বাস নিতে পারছি না, তবুও কোল থেকে নামাইনি। আজ সেই ছেলে আমাকে ডাক্তারখানায় না নিয়ে যাওয়ার ভয় দেখায়। ভালো ভালো, তুমি বুঝবে কল্যাণী। এখন ছেলের কথায় আমাকে অবহেলা করছো তো? করো করো, আমি চোখ বুঝলে টের পাবে। তুমি কি পাগল হয়ে গেছো বাবা? সামান্য লুচি খাওয়া নিয়ে এতগুলো কথা শোনাচ্ছ তুমি? তোমার শরীরের জন্যই বারণ করি, আর করব না। আজ থেকে সব খাবে তুমি, সব। এই সুচিত্রা, নিয়ে আয় তো। মেজাজ হারাইস বাবাই। একদম না, কিচ্ছু খাবো না আমি, কিচ্ছু না। মাথাটা ঝিমঝিম করছে আশুতোষের। করবেই, সারাদিন না খেয়ে থাকার অভ্যেস তো নেই। কিন্তু যাই হয়ে যাক, আজ কিছুতেই খাবে না সে। কল্যাণী এসেছিল অনেকবার, প্রথমে রাগ দেখিয়ে, তারপর অনুনয় করে খাওয়ানোর জন্য, কিন্তু কিছুতেই গলেনি আশুতোষ। সুচিত্রাও এসেছিল বার 2। বাবাই ফোন করেছিল অফিস থেকে, সেই ফোন তো ধরেইনি আশুতোষ, উল্টে ফোন বন্ধ করে দিয়েছে। দূর দূর, ঘেন্না ধরে গেছে তার এই সংসারে। এই সংসারের জন্যই অক্লান্ত পরিশ্রম করেছে সে। এই ছেলেকে উচ্চশিক্ষিত করার জন্যই নিজের যাবতীয় শখ আহ্লাদ বিসর্জন দিয়েছে। ভাবতেই বুকটা মুচড়ে ওঠে তার। আজও মনে আছে, বহুদিন পর্যন্ত জীবনের একটা মাত্র বিলাসিতা বজায় রেখেছিল আশুতোষ। মাসের প্রথম দিন যেদিন মাইনে পেত, অফিস থেকে সোজা বাড়ি ফিরত না সে। বাস থেকে নেমে পড়তো শ্যামবাজার, মিত্র ক্যাফে থেকে কিন্তু কবিরাজি কাটলেট। একার জন্য নয়, বাড়ির সবার জন্য। সেই মাসের একটা দিন বাবা মা বউ ছেলে নিয়ে আনন্দ করে খেত আশুতোষ। কিন্তু ক্রমশ ছেলের পড়াশোনার খরচা বাড়ল। সরকারের সৎকেরানি আশুতোষের সংসারে তখন মাসের শেষটা বড্ড টানাটানির। শেষে কল্যাণী বলল, মাসের প্রথম দিনটা আর অত খরচা করো না বাবু, ছেলে চাকরি পাক, দেখবে তখন রোজ তোমাকে কবিরাজি খাওয়াবে। বৃথা আশা। কতবার তো মিত্র ক্যাফের সামনে গিয়েও ফিরে এসেছে আশুতোষ। একলা কিনে খেতে পারেনি সে। বউ ছেলের মুখগুলো মনে পড়েছে। হায় রে কপাল, এখন সেই ছেলে সেই বাবার সামনে বসেই একা দিব্য লুচি আলুর দম খাচ্ছে। এই হয়। আর বৌমা, সে যে এ বাড়িরই একজন সদস্য, তাই টের পাওয়া যায় না। সব সময় নিজের অফিস, নিজের ছেলে নিয়ে ব্যস্ত। সংসারের কোনো ব্যাপারেই সে থাকে না। কিন্তু কল্যাণী, কোথায় গেল তার সেই কল্যাণময়ী রূপ? গত 36 বছরের বিবাহিত জীবনে কল্যাণীকে এত রুক্ষ, খিটখিটে, ঝগড়ুটে কোনো দিন দেখেনি আশুতোষ। তবে কি সে এখন অক্ষম হয়ে গেছে বলে
কল্যাণীর কাছেও তার কদর কমে গেছে? তাই হবে। বেশ, তবে অনশন করেই মৃত্যুবরণ করবে আশুতোষ। সবাই বাঁচবে, সেও বাঁচবে। ভেজানো দরজাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। সোজা হয়ে বসে আশুতোষ। এবার কে এসেছে কাটা ঘায়ে নুন দিতে? কল্যাণী নাকি সুচিত্রা? যেই আসুক, এবার বেশ কড়া করে দু চার কথা শোনাবে আশুতোষ। ও মা, এ তো বৌমা। ঘড়িতে তো সবে 7টা বাজতে 10। এত তাড়াতাড়ি তো বৌমা ফেরে না। বাবা, তোমার চা। আমি খাবো না বৌমা, নিয়ে যাও। কেন বাবা? চায়ে তো কোনো দোষ হয় না। দোষ হয় না মানে? তুমি দেখনি বাবা, মা উপোস করলেও চা খায়, তাতে কি উপোস ভাঙে? তুমি কি ঠাট্টা করছো বৌমা? ছি ছি বাবা, ঠাট্টা করব কেন? চা খেলে যে উপোস ভাঙে না তুমি জানোই না। আমি তো তাই শুধু চাই আনলাম, একটা বিস্কুটও আনিনি দেখো। না মানে, জানি তুমি এ সময় চা খাও, তাই অফিস থেকে ফিরে আদা এলাচ দিয়ে দুধ চা করলাম। একবার একটু খেয়েই দেখো না। তুমি ঠিক বলছো, চা খেলে অনশন ভাঙে না। না না, তুমি খাও তো। আহ, কি সুন্দর চা করেছো মা, প্রাণটা জুড়িয়ে গেল। আমার বাবাও খেত রোজ অফিস থেকে ফিরে আমার হাতের চা। আমাকেও মাঝে মধ্যে দিও তো বৌমা, অবশ্য তোমার যদি সময় হয়। সময় কেন হবে না বাবা? বিয়ের পর কতবার তো চা করতেও গেছি তোমার জন্য, কিন্তু মা আর তোমার ছেলের হুকুম, লিকার ছাড়া তোমায় দেওয়া চলবে না। আর লিকার চা আমি ঠিক করতে পারি না, তাই। বাদ দাও ওদের হুকুম, আমি তোমায় বলছি, তুমি এই চাই দেবে আমায়। তোমার উপরও অভিযোগ আছে বাবা। কি অভিযোগ? সব সময় বলো বৌমা পরের বাড়ির মেয়ে। 7 বছরেও বাড়িটা আমার নিজের হলো না বাবা। হ্যাঁ বৌমা, মানছি, আমি এ কথা বলি, সত্যি আমারই ভুল। একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে। আজ তুমি আমার জন্য তাড়াতাড়ি অফিস থেকে ফিরে চা করে নিয়ে এলে। আমি ভুলেই গেছিলাম বৌমা শব্দে একটা মা থাকে। তুমি প্রমাণ করে দিলে। ওদিকে আমার নিজের সন্তান, তার তো বুড়ো বাবার কথা মনেই নেই। এটা ঠিক নয় বাবা, তোমার ছেলে তোমায় খুব ভালোবাসে। বরের দোষ ঢাকছো মা। না বাবা, ও তো সব সময় বলে আমার বাবা মা আমার মাথার ছাতা। যতদিন এই ছাতা আছে আমি কোনো কিছুতেই ভয় পাই না। ও সব কথার কথা। রোজ রাতে যখন ফেরে তুমি তখন ঘুমাও বাবা। ও কিন্তু যত রাতই হোক একবার ঘুমন্ত টিনটিনকে আদর করেই তোমার ঘরে আসে। ওষুধের প্যাকেটগুলো চেক করে তুমি নিয়ম করে ওষুধ খেয়েছো কিনা। জানো বাবা, যখন তোমার বাইপাস হয়েছিল তোমার ছেলে দুশ্চিন্তায় কয়েকদিন ঠিক মতো খায়নি, ঘুমায়ও নি। থাক না বৌমা, ওর আমাকে নিয়ে এত চিন্তা করার দরকার নেই। আজ সারাটা দিন তোমার ছেলেও কিছু খায়নি বাবা। কি, সে লুচি খেয়ে যায়নি? না, কিচ্ছু খায়নি। সে কি বৌমা, ছেলেটা একটা দিন লুচি আলুর দম খাওয়ার আবদার করলো, আর আমি বাবা হয়ে ওর মুখের খাবারটা খেতে দিলাম না। না না বৌমা, এ ঠিক হয়নি। তুমি ওকে শিগগির ফোন করো, বাড়িতে আসতে বলো। এসেছে, আমার আগেই এসেছে। শ্যামবাজার মিত্র ক্যাফে থেকে কবিরাজি নিয়েও এসেছে।
শুধু সাহস করে তোমায় খাওয়াতে আসতে পারেনি। ও, আমাকে খাওয়াতে হবে না, ওকে আগে দাও। তুমি না খেলে কেউ খাবে? আজব জ্বালা তো। আচ্ছা, তোমার শাশুড়িও তো আমি না খেলে কোনোদিনই খায় না, সেও বুঝি উপোস দিয়ে আছে? আহা, তার মানে আজ ইনসুলিন নেওয়া হয়নি? ছি ছি। আর তুমি তুমি বৌমা? আজ টিনটিন ছাড়া কেউ খায়নি। সে কি, সুচিত্রাও না? না, সত্যিই আমার ভীমরতি হয়েছে। তুমি যাও, সবার খাওয়া রেডি করো তো মা। বৌমা চলে যেতে পায়ে পায়ে ছেলের ঘরের সামনে এসে চোরের মতো ভিতরে উকি দেয় আশুতোষ। অবাক হয়ে দেখে তার সামনের দেওয়ালে বড় করে বাঁধানো তার আর কল্যাণীর ছবি। তার দিকে পিছন ফিরে সেই ছবির পায়ের দিকটা হাত রেখে দাঁড়িয়ে আছে বাবাই। নিজের অজান্তেই অস্ফুটে ডেকেও ফেলে আশুতোষ, বাবাই। কে? ঘুরে দাঁড়ায় বাবাই। ঠিক চুরি করে ধরা পড়ার মতো সংকোচ হয় আশুতোষের। পালিয়ে আসতে চায়, কিন্তু তার আগেই ধরা পড়ে যায় নিজের ছেলের শক্ত আলিঙ্গনে। ওদিকে 4 বছরের টিনটিন তখন মায়ের কাছে ছোটে। মাম্মা, মাম্মা, হোয়াট এ মিস্টেরিয়াস থিংস। কি আবার মিস্টেরিয়াস? আমি দেখলাম দাদানকে জড়িয়ে ধরে পাপা কাঁদছে। তুমি বলো তো মাম্মা, পাপারা কি কোনোদিন কাঁদে? গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের গল্প যদি কেউ লিখে থাকেন তাহলে ডেসক্রিপশানে দেওয়া ইমেল আইডিতে গল্প আমাকে পাঠাতে পারেন। আমি গল্পটি এখানে পাঠ করে শোনাবো।